নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে নীতি গল্পটি বলবো সেটা একটি ময়ূরের গল্প, এক অহংকারী ময়ূরের গল্প। একটা সুন্দর জঙ্গল ঘেরা জায়গায় একটা ময়ূর থাকতো। ময়ূরটির পালক ছিল খুব সুন্দর, তার লেজের রং ছিল বহু রকম রঙে বিচ্ছুরিত হতো, সূর্যের আলো পড়লে রামধনুর মতো ঝকঝক করতো। তো এই সুন্দর তার চেহারার জন্য তার খুব অহংকার ছিল। সে বনের অন্যান্য পশু পাখিদের এর জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করত। তো একদিন একটা জলাধারের পাশে সে আনন্দে নাচ করছিল। হঠাৎ আকাশ কালো করে মেঘ জমলো, এক দু ফোঁটা বৃষ্টি তার গায়ের উপর পড়লো। বৃষ্টি তার পালকের উপর পড়াতে তার খুব মনে লাগলো, কারণ তার পালকের উপর যদি জল পড়ে তাহলে জলটা তার পালক ভিজে যাবে, তার যে সৌন্দর্য তা হানি হবে। সে আকাশের দিকে তাকিয়ে খুব বিরক্ত হলো। এই করতে করতেই বৃষ্টির ফোঁটা এক ফোঁটা থেকে দু ফোঁটা থেকে বেশ ঘন হয়ে পড়তে লাগলো। বনের অন্যান্য পশু পাখিরা বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে। ময়ূরটি তখন তার পালকটাকে বাঁচাবার জন্য এদিক ওদিক তাকাতে লাগলো। সে দেখতে পেল একটা কলা গাছের তলায়, কলা গাছের দুটো পাতার মাঝখানে একটা ছোট্ট চড়াই পাখি গিয়ে আশ্রয় নিয়েছে। সে চড়াই পাখির কাছে গিয়ে বলল, এই চড়াই, তুই একটু সরে যেত, আমাকে একটু জায়গা দে। চড়াই এসে বলল, তুমি আমার কাছে এসছো, আমার এই ছোট্ট পাখি, আমি এই ছোট্ট জায়গায় আশ্রয় নিয়েছি, তুমি সবসময় আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করো, এখন এসেছো সাহায্য নিতে। বেশ, এসেছো যখন এসো, আমার পাশে জায়গা আছে, তুমি এসো, বসো এখানে। কিন্তু তোমাকে তো এখানে যে আসতে হলে যে ছোট্ট জায়গা, তোমার তো লেজটাকে ছোট করে গুটিয়ে আসতে হবে, লেজটা গুটিয়ে তুমি তবে এখানে এসো। ব্যাস, এতে ময়ূরের মনে লেগে গেল আঘাত। আমি এত বড় ময়ূর, আমার এত সৌন্দর্য, আমাকে লেজ গুটিয়ে এখানে বসতে হবে? সে তখন বসতে অস্বীকার করলো। তখন চড়ুইটি বলল, হ্যাঁ, তুমি রাজকীয় পাখি, তোমার জন্য এই জায়গা নয়, তুমি দেখো অন্য কোথাও যদি জায়গা পাও। তখন ময়ূর চলে গেল অন্য আর একটা জায়গায়। সেখানে গিয়ে দেখতে পেল একটা খরগোশ একটা গর্তের মধ্যে ঢুকে বৃষ্টির ছাঁট থেকে নিজেকে বাঁচাচ্ছে। সে আবার সেই খরগোশটাকে গিয়ে বলে, এই খরগোশ, তুই একটু আমাকে জায়গা দে তো, আমি এখানে আশ্রয় নেব। খরগোশও বলল, হ্যাঁ, তুমি আসতে পারো, কিন্তু তোমার মাথাটা নিচু করে গর্তে আসতে হবে। ব্যাস, এই কথা শুনে সাথে সাথে ময়ূরের অহংকারে লাগলো, আমি এত বড় রাজকীয় পাখি, আমাকে মাথা নিচু করে গর্তের মধ্যে ঢুকতে হবে? সে গর্তে ঢুকতে রাজি হলো না। এইভাবে সে অন্যান্য অনেক পশু পাখির কাছে গিয়ে আশ্রয় চাইলো, কিন্তু সব জায়গাতেই তার অনেক অসুবিধা হতে লাগলো। তার ওই লেজ আর পালক রাখবার সে জায়গা নেই, এত বড় পাখি, তার জায়গা হচ্ছিল না, ফলে তাকে ভিজতে হলো। সে ভিজতে ভিজতে একসা হয়ে গেল, তার যে সৌন্দর্য ছিল তার অর্ধেকটাই তার চলে গেল এই জলের বৃষ্টিতে। তখন সে বুঝতে পারলো যে তার এই অহংকার, তার জন্য সে কোথাও আশ্রয় পাচ্ছে না। সে তখন আবার সেই চড়ুই পাখিটার কাছে ফিরে এলো, তাকে বলল, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, আমার অহংকার, আমি যার জন্য আমার কোনো জায়গায়, এই অহংকারের জন্য আমি কোনো জায়গায় কোনো আশ্রয় পেলাম না, আমি তোমার পাশেই আসছি, তুমি আমাকে জায়গা দাও। গল্পটা এখানে শেষ হলো। এই গল্পটার নীতি কথাটা এটাই, যদি অহংকার থাকে তাহলে আমরা কোনো জায়গায় সাহায্য চাইতে গেলে সে অহংকারের জন্য আমাদের কিন্তু সাহায্য হয় না। সাহায্য পেতে গেলে নম্রতার সাথে সাহায্য প্রার্থনা করতে হয়, এবং যে সাহায্য চায় তার এত বাছবিচার করা ঠিক নয়। ভিখারি যদি কিছু সাহায্য চায় তার কিন্তু বাছবিচার করা চলে না, তাকে কিন্তু যেটা তাকে দেওয়া হয় সেটাকে তাকে মাথা পেতে নিতে হয়। গল্পটা নীতি কথা এটাই। এই নীতি কথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই
কমেন্টস করবেন, জানাবেন, তাহলে আমরা পরস্পর সমৃদ্ধ হতে পারি। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।